শুভ দুপুর বন্ধুরা। সকলে নিশ্চয়ই ভালো আছো, খাওয়া দাওয়া হয়েছে সকলের, কারণ দুপুর না বলে বিকেল বেলাটাই বোধহয় ভালো। আজকে একটা কথা না বললেই নয়, সেটা হলো আমরা জানি আজকে হ্যাপি ফাদার্স ডে বলবো না, বলবো শুভ পিতৃদিবস বা পিতার দিবস। এটা বলব আমার কাছে, অর্থাৎ ব্যক্তিগতভাবে আমার কাছে প্রতিটা দিনই হয়তো পিতার দিবস। কারণ আমরা জানি বাবা হচ্ছে মাথার ছাদ বা গাছের ছায়া। বাবা থাকাটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা দরকার। যার বাবা নেই সে হয়তো রিয়েলাইজ করতে পারে, সে বুঝতে পারে যে বাবা থাকাটা কতটা প্রয়োজন। আজকে আমরা দেখি যে অনেকে বাবাকে বৃদ্ধাশ্রম পাঠায় বা যে কোনো কারণবশত, হয়তো মেবি যে কোনো কারণবশত বাবাকে হয়তো কোথাও দিয়ে আসলো। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে বুঝবো যে পৃথিবীটা গোল। আজকে যদি আমরা বাবার সাথে এই রকম ব্যবহার করি বা যাই হোক, যেটাই করি, হয়তো জ্ঞানত বা অজ্ঞানত, পরবর্তীকালে সেটা আমাদের সঙ্গেও হতে পারে কি হবেই। কর্মফল কাউকে ছাড়ে না, হবেই। কারণ আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, সে কি দেখে বড় হচ্ছে? সে এটা দেখেই বড় হচ্ছে যে সে তার দাদুর সাথে কী হচ্ছে, কি করেছে, সেটা দেখেই বড় হচ্ছে। হ্যাঁ, আমার বিয়ের পর আমার শ্বশুর মশাই এই বাবাকে আমি পাইনি। আমার নিজের বাবা, মানে আমার জন্মদাতা বাবা, সে জীবনে অনেক কষ্ট করেছে, তার তুলনা নেই। আমরা কিছুই করতে পারিনি তার জন্য, প্রচুর কষ্ট করেছে আমার বাবা। কারণ আমরা একদম সাধারণ ঘরের একটি মেয়ে, অনেক কষ্ট করে আমাদের 3 ভাই বোনকে লেখাপড়া শিখিয়েছে। আমার বাবা এমন দিনও গেছে রাস্তার জল খেয়েও থেকেছে। আমার বাবা কম বিশেষ সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু বুঝতেই তো পারছেন অনেক দিন আগেকার কথা, কারণ তখন সেইভাবে অত বেশি মায়নাও ছিল না। আমাদের 3 ভাই বোনকে অনেক কষ্ট করে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা নিজে হয়তো খুব শিক্ষিত, অর্থাৎ মানে অনেক এডুকেটেড, অনেক হাই লেভেলে এডুকেটেড ছিলেন না, কিন্তু সব সময় পড়াশোনা এইসব তিনি ভালোবাসতেন। মানে সব সময় পড়াশুনো করার মানে সে যতটা তার সাধ্য মতো সে করানোর চেষ্টা করেছে। তাই বাবা জিনিসটা কি, এখন আমার বাবা না হলেও 7-8 বছর হয়ে গেছে, গত হয়েছে। এখন রিয়েলাইজ করি যে বাবা জিনিসটা কি। তাই আমার কথাতে কেউ খারাপ কিছু মনে করো না, হয়তো অনেকের খারাপ লাগতে পারে। নিজের বোন, দিদি বা মেবি যা ভেবে আমার কথাটা মানে কিছু মনে করো না। এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে আমি বললাম, কিছু মনে করো না। তোমরা একটা খালি ঘরে চিন্তা করে দেখো যে আমি যে কথাগুলো বলছি সেটা কি খুব খারাপ কোনো কথা বলছি? সেটা কি খুব খারাপ? আজকে আমার বাবা মা বা সবার, আমরা সন্তান, আমাদের বাবা মা কত কষ্ট করে আমাদেরকে বড় করে। আমাদের অধিকার, আমাদের উচিত, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব আমার বাবা মাকে ভালো করে রাখবার। অন্তত যতদিন আমি বাঁচব আমার বাবা মাকে ভালোভাবে রাখার চেষ্টা করব, আমি ভালোভাবে রাখবো আমার বাবা মাকে। এটা আমাদের পণ হওয়া উচিত। হয়তো আমরা সাংসারিক মানুষ, অনেক পরিস্থিতি আসবে, অনেক কিছু আসবে। সবসময় মাথায় রাখতে হবে আমি যদি দুবেলা দুমুঠো খাই, তাহলে আমার বাবা মাও দুমুঠো খাবে। আজকে যদি কোনো কিছু হয়, বাবা মাকে ডেকে আলাদা ঘরে বসে সেটা বুঝিয়ে ওটা সলভ করবে। তার অর্থ এই নয় বাবা মাকে অন্যত্র পাঠিয়ে দিলাম, ছেড়ে চলে আসলাম, সেটা নয়। কারণ জানো তো,
যতদিন বাবা মা বেঁচে থাকে ততদিন আমরা, দাঁত থাকলে দাঁতে যেমন মর্ম বোঝে না, বাবা মা যতদিন বেঁচে থাকে আমরা হয়তো মর্ম বুঝতে পারি না, কিন্তু বাবা মা যখন চলে যায় তখন তার মর্ম বোঝা যায়। কারণ ওই সময়টা আমাকেও আসতে হবে, ওই জায়গাটায় আমাকেও আসতে হবে, আজ নয় কাল। আমি যদি খারাপ কোনো কাজ করি আমার সঙ্গে ওই খারাপ কাজ হবে, কারণ কর্মফল কাউকে ছাড়ে না, এটাই হচ্ছে নিয়ম। তাই আমার কথায় কেউ খারাপ কিছু মনে করো না। কারণ হচ্ছে দেখো, আমি আমার ফিলিংস থেকে বলছি, কারণ আমার বাবা তো গত হয়েছেন, তা আমি বুঝি। আমার বাবা যখন বেঁচে ছিলেন বহুবার ফোন করতেন, আমি এক এক সময় বলতাম এত ফোন করো কেন, তখন তো এই ব্যবস্থা ছিল না, তখন হচ্ছে টাকা কাটতো, ফোন করতে গেলে অনেকগুলো পয়সা হতো। তো আমার বাবা রিটায়ার্ড পার্সন হয়ে গেছিলেন, তখন আমি তাই বলতাম এত ফোন করো কেন, এত ফোন করো কেন। হ্যাঁ, এখন বুঝি যে তখন ওই একটা ফোন, দুটো ফোন বা বারে বারে ফোন আসতো হয়তো বলতাম, কিন্তু এখন বুঝি এখন তো সেই মানুষটা নেই, এখন সেই হারে ফোনও তো নেই। তাই বাবা মা থাকতে বাবা মাকে ভালো রাখার চেষ্টা করো, আর কিছু চায় না তারা হচ্ছে ভালো। কারণ আমাদের হচ্ছে যদি প্রথম কেউ গুরু হয়, কেউ কিছু হয়, সেটা হচ্ছে আমার বাবা মা। আমি যদি বাবা মাকে ভালো রাখতে পারি তাহলে আমিও নিজে ভালো থাকবো, আমার পরবর্তী প্রজন্মও ভালো থাকবে। আজকে যেহেতু শুভ পিতা দিবস, সেই জন্য আমার মনের ফিলিংস থেকে আমি কথাগুলি বললাম। তোমরা কেউ কিন্তু কিছু খারাপ মনে করো না, কেউ মানে কথাগুলো কোনো নিজেকে নিয়ে খারাপ কিছু করো না। কারণ হচ্ছে এটা আমি আমার নিজের মানে থেকে ফিলিংস থেকে কথাগুলো বললাম। আমাকে নিজের ছোট বোন বা দিদি যা মনে করে কথাগুলো শুনো, ভালো লাগলে। আর কি বলবো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, কারণ তাদেরকে ভালো রাখলে আমরা নিজেরাও ভালো থাকব। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো। রাখছি তাহলে এখন, আবার পরে কোনো সময় কথা হবে।